তো চলেন শুরু করা যাক। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। জি জি ওকে, এখন আসেন হিরাগানা বর্ণমালা। এই যে হিরাগানা বর্ণমালা দেখতে পাচ্ছেন, এটা সবাই পারেন আশা করি। হিরাগানা বর্ণমালার পরে হচ্ছে কাটাগানা বর্ণমালা, এটাও আশা করি সবাই পারেন। যেটা থাকবে সেটা হচ্ছে, এটা হলো বাংলা। আমি হলো যারা বেসিক তাদের কথা টুকটাক এখান থেকে শেখানোর পরে আমি এখানে আর শিখাই না, আমি ডিরেক্ট চলে যাই হচ্ছে আপনাদের বইয়ে চলে যায়। কারণ যেহেতু আপনারা এখন বই পড়তে পারেন, যারা অ্যালফাবেট পারেন, ভোকাবুলারি পারেন, তারা অবশ্যই বই পড়তে পারেন। ব্যাপার হচ্ছে আমি বইটা একটু অন করি, আপনারা একটু খেয়াল করেন। এইটা হচ্ছে আমাদের কনভারসেশন বুক। আমরা যখন কি করব, আগে আমরা একটা লেসনের ভোকাবুলারি কমপ্লিট করব। ভোকাবুলারি কমপ্লিট করার পরে আগে আমরা ফার্স্ট হলো কি করব, এই যে লেসন 1 আছে, লেসন 1 এর ভোকাবুলারি কিছু আছে, ভোকাবুলারিটা আমরা কমপ্লিট করব। ভোকাবুলারি কমপ্লিট করার পরে আমরা গ্রামার শিখব। গ্রামার শেখার পরে হচ্ছে আমরা প্রত্যেকটা অধ্যায়ে এই যে কনভারসেশন বুকে চলে যাব। কনভারসেশন বুক পড়ার শেষে আমরা লিসেনিং করব, মানে প্রত্যেকটা অধ্যায়ে আমরা ফার্স্টে কি করব, ভোকাবুলারি পড়ব, গ্রামার শিখব, তারপরে হচ্ছে আমরা কনভারসেশন বুক এটা আমরা পড়ব। তারপরে কি করব, প্রত্যেকটা লেসনের লাস্টে যে লিসেনিং থাকবে সেটা আমরা করব। আমরা কিন্তু এই যে প্রত্যেকটা অধ্যায়ের এই যে শূন্যস্থান পূরণ, এইগুলো ধরে ধরে করাবো আপনাদের, যাতে আপনাদের কোনো সমস্যা না থাকে। এই যে শূন্যস্থান যা দেখতে পাচ্ছেন, এগুলো সব আপনারা পারবেন আশা করি। এই যে লিসেনিংটা প্রতি অধ্যায়ের লিসেনিং, প্রতি অধ্যায়ে আমরা করব। আচ্ছা, এইটা গেল হচ্ছে আপনাদের আমরা কিভাবে হচ্ছে আপনাদের করাবো। এরপরে আসেন মক টেস্ট। তো মক টেস্ট হচ্ছে, এটা আপনারা এখনই বুঝবেন না, আপনারা যখন সবকিছু পেরে যাবেন তখন এই N5 এর জন্য এতগুলো মক টেস্ট রাখা আছে, এইগুলো হচ্ছে আপনাদের করাই দিব, যাতে আপনাদের পরীক্ষাতে কোনো রকমের সমস্যা ফেস করতে না হয়। আর লিসেনিং এর জন্য যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে, এই যে মুন্দাই 3 আর 4 এর জন্য আপনাদের একটা পেজ দিব, এই শীটটা দিব, এই শীটটায় সব লেখা আছে কখন কোনটা ইউজ করতে হয়, এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। যত ভালো মুখস্থ রাখবেন তত ভালো শিখবেন, লিসেনিং তত ধরতে পারবেন। এইটা হচ্ছে আপনাদের সম্পূর্ণটা মুখস্থ করাবো আমি, ধরে ধরে দেখায়। তারপরে আমরা কি করব, লিসেনিংটা দেখেন, লিসেনিংটা ঠিক আমরা এভাবেই করাবো আপনাদের। লিসেনিংটা কিভাবে করাবো আমি দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, Fresh তো discounts লিসেনিংটা on হচ্ছে your আমরা essentials প্রত্যেকটা every লিসেনিং এর day. এই পার্টে আমরা চলে আসব। এইখানে এসে ইউটিউব থেকে আমরা লিসেনিং প্র্যাকটিস করি। ইউটিউবে যতগুলো লিসেনিং আছে সব লিসেনিং গুলো আপনারা করতে পারবেন। এই লিসেনিং 今後 গুলো 能力試験懲戒 N5 আমরা এইখান থেকে লিসেনিং গুলো প্র্যাকটিস করব। これから N5 の懲戒試 আপনারা 験 শুনতে を পাচ্ছেন? 始めます。メモを শুনতে 取っ পাচ্ছি て কিন্তু もいい কিছুই です。 বুঝি না। যে শুনতে আচ্ছা, 問題用 কিছু 紙 বুঝতে を হবে না, আমি দেখাচ্ছি 開 আপনাদের けてく কোর্সটা ださ কিভাবে い。 আমি করাবো, শেষ করব আজকে। আসলে কিভাবে করাবো সেটাই। তো লিসেনিং এর আপনাদের এটা বোঝার আগে আগে বুঝে আসতে হবে যে পরীক্ষার কাঠামোটা কি। যেহেতু আপনার নতুন, আপনার লিসেনিং দিলে বুঝবেন না, আমরা আছে পরীক্ষার কাঠামোটা একটু দেখি। পরীক্ষার কাঠামো হচ্ছে ভোকাবুলারি প্লাস কাঞ্জি।
ভোকাবুলারি প্লাস কাঞ্জিতে মার্ক থাকে হচ্ছে আপনার 40। এবার সবাই মিউটে থাকেন প্লিজ। গ্রামার প্লাস রিডিং, রিডিং এ মার্ক থাকবে হচ্ছে 80, আর লিসেনিং এ থাকবে 60। আপনারা খাতায় লিখে রাখতে পারেন আপনাদের N5 এর মার্কটা কিভাবে থাকে। ভোকাবুলারি প্লাস কাঞ্জি দুইটা মিলে থাকে 40 মার্ক, গ্রামার প্লাস রিডিং থাকবে 80 মার্ক, আর লিসেনিং থাকবে 60 মার্ক, টোটাল 180 মার্ক। এই 180 মার্কের ভিতরে আপনাকে পাস মার্ক হচ্ছে 80। এখন ব্যাপার হচ্ছে যেটা, সেটা আপনাকে যেটা করতে হবে, এই 180-র ভিতরে 80 পেলে আপনি জিএলপিটি পাস করতে পারবেন। এখন ব্যাপার হচ্ছে আপনাকে আলাদাভাবে পাস করতে হবে। লিসেনিং এ সর্বনিম্ন 60-এর ভিতরে 19 পেতে হবে, আর কাঞ্জি, ভোকাবুলারি, গ্রামার, রিডিং পার্ট মিলিয়ে সর্বনিম্ন 38 পেতে হবে, আর টোটাল মিলে 80 পেতে হবে। আপনি যদি এইখানে 60-এর মধ্যে 60 পান, এইখানে যদি 38-এর জায়গায় 30 পান, 90 মার্ক হচ্ছে, কিন্তু আপনি পাস করবেন না। মানে কথা হচ্ছে আলাদাভাবে আপনাকে পাস করে আসতে হবে। মার্ক বন্টন বুঝেন না এমন কেউ আছেন? ওকে, টোটাল মার্ক থাকবে আমার 180 মার্ক। এই 180 মার্ক, হ্যাঁ 180 মার্কের ভিতরে 80-তে পাস। এবার আসেন কোথায় কত মার্ক থাকবে। কাঞ্জি প্লাস ভোকাবুলারি, ভোকাবুলারি থাকবে 40 মার্ক, আর থাকবে গ্রামার প্লাস রিডিং পার্ট এখানে 80 মার্ক। এই টোটাল 120। টোটাল 120-এর ভিতরে সর্বনিম্ন আপনাকে 38 পেতে হবে, আর লিসেনিং এ 60-এর ভিতরে 19 পেতে হবে, আর এই সব 180 মিলায়ে আপনাকে 80 পেতে হবে। আপনি যদি এই যে 38-এ ধরে 19-এর জায়গায় আপনি এখানে পাইছেন 10, আপনি এখানে পাইছেন 100, তাহলে আপনার মার্ক হলো 118। আপনি কি পাস না ফেল বলেন তো? ফেল। কেন ফেল? আপনার আলাদাভাবে পাস করে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, আলাদাভাবে আপনাকে অবশ্যই পাস করতে হবে। এখন আসেন কাঞ্জি কি। কাঞ্জি হচ্ছে আপনাদের N5 এর জন্য আছে 120টি, আর পাশাপাশি ডাবল কিছু কাঞ্জি করতে হয়, ধরেন আরো 50টার মতো। তো টোটাল 170টার মতো কাঞ্জি যদি করেন, আপনি কাঞ্জিতে পুরো মার্ক নিতে পারবেন। আর যদি কাঞ্জিতে কোনো মার্ক মিস হয়ে যায়, তাহলে হচ্ছে আপনার জন্য মার্ক তোলা কষ্ট হয়ে যাবে। কাঞ্জিতে কোনো মার্ক ছাড়া যাবে না। সুতরাং কাঞ্জি আপনাকে ভালো করে পড়তে হবে। পাশাপাশি ভোকাবুলারি যদি আপনার স্ট্রং থাকে, তাহলে হচ্ছে আপনি লিসেনিং ভালো পারবেন, পাশাপাশি রিডিং পার্ট ভালো পারবেন। আর একটা রিডিং পার্টে প্যাসেজ থাকে অনেক বড় বড়, এই প্যাসেজগুলো আপনাকে পড়তে হয় 2 থেকে 3 মিনিটের ভিতরে করে অ্যান্সার করতে হয়। আপনি যদি সেটা না পারেন, তাহলে আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, পরীক্ষার কোশ্চেন কেমন হয় এটা একটু আপনাকে একটু পরেই দেখাবো। এখন যেটা আমি লিসেনিং এ গেছিলাম, লিসেনিংটা একটু শোনাই। লিসেনিং থাকে 4 ভাগে। লিসেনিং এর পরীক্ষা হয়, এই যে আমি বললাম যে পরীক্ষার মান বন্টন। এখন আসেন পরীক্ষা কয় ধাপে হয়। পরীক্ষা হয় 3 ধাপে। 3 ধাপে কিভাবে হয় পরীক্ষা? প্রথম ধাপে দিবে হচ্ছে আপনাকে কাঞ্জি প্লাস ভোকাবুলারির কোশ্চেন। এই কাঞ্জি প্লাস ভোকাবুলারির মার্ক থাকে হলো 40-20 মিনিট সময় দেয়। তো এই 20 মিনিটের ভিতরে আপনাকে এই কোশ্চেনের উপরে অ্যান্সারটা করে উত্তরপত্র আপনার থেকে নিয়ে যাবে, প্রশ্ন সহ নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে 10 মিনিট আপনাকে ব্রেক দিবে। ব্রেক দেওয়ার পরে হচ্ছে আপনাকে 2 নাম্বার ধাপে আসবেন। 2 নাম্বার ধাপে হচ্ছে আপনাকে রিডিং প্লাস গ্রামার এই পার্টের কোশ্চেন দিবে। এইখানে টাইম থাকবে বেশি, এখানে 40 মিনিট বা 45 বা 50 মিনিট এমন দিয়ে দেয়। এমন টাইম থাকবে আপনার। এইখানে হচ্ছে 80 মার্ক আপনাকে এরকম ভাবে পূরণ করার পরে আপনি হচ্ছে আবার খাতা জমা নিয়ে নেবে, প্রশ্ন সহ আপনাকে খাতা নিয়ে নেবে। আসেন এবার 3 নাম্বার পার্ট। 3 নাম্বার পার্টে থাকবে হলো আবার 10 মিনিট ব্রেক। এরপরে আপনাকে কোশ্চেন দেওয়া হবে লিসেনিং এর কোশ্চেন। লিসেনিং এ থাকে 60 মার্ক। লিসেনিং এর কোশ্চেন, সবাই মিউটে থাকি প্লিজ। এই লিসেনিংটা আপনাকে কি করতে হবে? লিসেনিংটা আপনাকে ধৈর্য ধরে বুঝতে হবে। লিসেনিং থাকে 4টা পার্টে। কেমন? সবাই একটু মিউটে থাকবেন প্লিজ। লিসেনিং থাকবে 4টা পার্ট। প্রথম থাকবে মুন্দাই 1। মুন্দাই মানে বুঝেন? মুন্দাই মানে প্রশ্ন। মুন্দাই ইচি, মুন্দাই ইচি মানে হ্যাঁ, তাহলে 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এমন ভাবে আপনাকে সাজানো থাকবে। এইখানে কোশ্চেন থাকে 7টা অথবা 8টা, এখানে থাকে 6টা অথবা 7টা, এখানে থাকে 5টা অথবা 6টা, এখানে থাকে 6টা অথবা 5টা, এমন কোশ্চেন দিয়ে দেয়।
তাহলে 1 নাম্বার মুন্দায় আপনি 7টা করছেন, 2 নম্বরে 6টা, 3 নম্বরে 5টা, 4 নম্বরে 6টা, এখানে একটা দুইটা কম বেশি হতে পারে। তো এইভাবে আপনাকে লিসেনিং পার্ট হবে। প্রথম লিসেনিং পার্টে যেটা কোশ্চেনটা করবে সেটা হচ্ছে, আপনাকে একটু দেখাই, এই যে মুন্দাই ইচি। মুন্দাই ইচিতে আপনাকে প্রথম বলা হবে, এই মুন্দাই ইচিতে আমি একটু পড়ে শুনে আপনাকে এরকমই বলবে, মুন্দাই দেওয়া হাজিমেনি সিৎসু মন্নু কিতে কুদাসাই সোরেকারা হানাশিতে কিতে মুন্দাই ইয়োশিনো ইচিকারা ইয়োন্নো নাকাকারা ইচিবান ইমোনো হিতোচ্ছু রান্দে কুদাসাই। এর মানে হচ্ছে, আপনার প্রথমে প্রশ্ন দেয়া থাকবে, দয়া করে লিখবেন সিৎসু মন্নি কিতে কুদাসাই, দয়া করে লিখবেন সরে করা। এরপর হাজিমেও কিতে মুন্দা ইউশিনি ইচিকারা সান্ন নাকাকারা। এরপর হচ্ছে 1 থেকে 4 নম্বরে যে কোশ্চেনটা থাকবে, ইচিবান ইমোনো হিতোচ্ছু রান্দে কুদাসাই, মানে ইচিবান মানে 1 থেকে 4-এর ভিতরে সব থেকে যেটা ভালো, এই যে ই মোনো, ই মানে ভালো, মোনো মানে থিংস, হিতোৎসু মানে একটি, আপনাকে ইরান্দে কুদাসাই মানে ইরান্দে মানে চুজ করা, মানে কি করতে হবে, 4টা কোশ্চেন থেকে একটা আপনাকে চুজ করতে হবে। তো এই প্রথমে একটু এক্সাম্পল থাকবে। তো আপনাকে এইটা বলার পরে একটা রেই আসবে, রেই মানে হচ্ছে উদাহরণ, উদাহরণের পরে হচ্ছে আপনাদের মেইন, যখন বলবে হাজি মে মাস, এইটা থাকলে, এইটা যখন বলবে তখন আপনাদেরকে চুপচাপ হয়ে যেতে হবে, কোনো কথা বলা যাবে না, তখনই কোশ্চেন শুরু হচ্ছে। এখনই কিন্তু আপনাদের কোশ্চেন শুরু হয় না, একটা রেই দিবে, রেই মানে উদাহরণ, উদাহরণের পরে যখন বলবে হাজিমে মাস শুরু করা যাক, তখন হচ্ছে আপনারা চুপ হয়ে থাকবেন, তখন আর কথা বলা যাবে না। তারপরে হচ্ছে আপনাদের কোশ্চেন শুরু হচ্ছে, যেমন এভাবে। 問題1。問題1では、はじめに質問を聞いてください。それから話を聞いて、問題用紙の1から4の中から一番いいものを一つ選んでください。তখন এই যে আপনার রেটা এখানে ইউটিউবে এই চ্যানেলে এই রেটা দেয়া নেই, আপনারা কি করবেন, রেই থাকবে একটা, আমরা এখন বুঝাচ্ছি যে কিভাবে লিসনিংটা হয়, কিভাবে শুনতে হয়, পরীক্ষা কিভাবে অ্যান্সার করতে হয়। যদিও আপনারা এটা কিছু বুঝবেন না, তবে ধারণা পাবেন। এই ধারণাটুকু দেওয়ার জন্যই কিন্তু একটু প্লে করা। 1番 ইচিবার মানে 1 নাম্বার। 女の人と男の人が喫茶店で話していま এখানে す。 বলতেছে একটা ছেলে একটা মেয়ে, ওই যে একটা ছেলে একটা মেয়ে কিচ্ছাতেন মানে কি বলতে পারেন, এনিওয়ান? কিচ্ছাতেন মানে কফি শপ। ইয়েস ইয়েস। তাহলে কি একটা, ওই যে একটা মেয়ে আর একটা ছেলে কিচ্ছাতেনে কি বলতেছে, কথা বলতেছে। 女の人は何を飲みますか？ বলছে অন্যান্য নমিমাস, মানে ওই মেয়েটা, নমিমাস মানে কি কি বলতে পারেন, পান করা। তাহলে এই নমিমাস, তাহলে ওই মেয়েটা কি খাবে সেটা আমাকে এখন দেখতে হবে, এই 4টার মধ্যে একটা। お店の中は涼しいです সবাই একটু সাইলেন্ট থাকবেন। ね。ええ。じゃあ僕はオレンジジュースにします。あ、いいですね。でも私は今朝飲みましたから他の飲み物にします。じゃあアイスコーヒーはどうですか？ এই শব্দ হচ্ছে, শব্দ হলে আপনার লিসেনিং বুঝবেন না। তো আপনাকে হচ্ছে ここの এই は লিসেনিং এর প্রথমে, যদিও আপনারা এটা বুঝবেন না এখনো, আপনারা সবাই বেসিক 知っていま লেভেলে। す。 তো এইরকম 1 নাম্বার বলার পরে আপনাকে হচ্ছে বলবে যে কোনটি খাবে, তখন এটা আপনাকে বেছে নিতে হবে। তো এরকম 1 নাম্বারের মুন্দাই থাকবে 7টা 8টা, ঠিক 2 নাম্বারে সেম そ করছেন। れから এবার আসেন 3 নাম্বারে, আমি অল্প অল্প করে দেখাচ্ছি যেহেতু আপনার ফার্স্ট ক্লাস। 3 নাম্বারে থাকবে, দেখেন 3 নাম্বার যে এরকম একটা তীর চিহ্ন দেয়া থাকবে, তীর চিহ্নর মাথায় এই ব্যক্তিটা কি বলবে সেটা হচ্ছে আপনাকে চুজ করতে হবে। তো এইটা এখানে কি বলে, お疲れ様でした。 1番夜隣の部屋の人に会いました。 বলছে এই যে ইয়োরি, ইয়োরি মানে কেউ বলতে পারেন, ইয়োরি মানে হচ্ছে রাত, রাত। বলছে এই যে পাশে দাঁড়ানো এই মেয়েটা দাঁড়িয়ে আছে, তাইলে এই ইয়োরি রাত্রে এসে কি বলবে, সাধারণত রাত্রে কি বলে, ওইয়াসু মিনাসাই। তাহলে এখানে অ্যান্সার হবে ওইয়াসু মিনাসাই। তো এইটা ছিল আপনাদের লিসেনিং, যেহেতু আপনারা এটা বুঝবেন না, আমি ভালো করে দেখালাম না। এর মানে হচ্ছে আপনার জাস্ট আইডিয়া দিলাম, মানে কিভাবে কোশ্চেনটা অ্যান্সার থাকে, কিভাবে করতে হয়। এখন আসেন আমরা যেটা করব,
তাহলে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে পরীক্ষার মান বন্টন আর আর বুঝে গেছেন কিভাবে পড়তে হবে। এখন আসেন আপনাদের লেসন 1 আমরা কি করে করাবো। লেসন 1 যখন আপনারা আমি পড়া দিব হচ্ছে প্রথম অধ্যায়ের ভোকাবুলারি। লেসন 1 এর প্রথম অধ্যায় দিব ভোকাবুলারি পড়া। এই ভোকাবুলারিটা পড়ার পরে আমি আপনাদের গ্রামার করাবো। গ্রামার করানোর পরে আমরা হচ্ছে রিডিং পার্টটা আপনাদেরকে পড়াবো। আপনারা কি বুঝতে পেরেছেন? তারপরে ওইটা হচ্ছে আমরা লিসেনিংটা করাই দিব। এভাবে আপনাদের প্রত্যেকটা লেসন হয়ে যাবে। আশা করি যেহেতু আপনারা সবাই পারেন, ভোকাবুলারি অনেকে মুখস্থ আছে, আমাদের সর্বোচ্চ 2 মাস গেলে আমরা হলো টোটাল 85টা শেষ করতে পারবো যদি আপনারা রেগুলার লেখাপড়া করেন। এখন আমরা যেটাই আসবো, আপনাদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো নিব, তারপরে কোশ্চেনের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্ন থাকে বলতে পারেন। আমি একটু বলি, বিষয়টা কি এরকম যে ধরেন আমার ভোকাবুলারি লেসন 1 শেষ করলাম, লেসন তো 1 থেকে 25 পর্যন্ত আছে, তো আমাদের মিন্নানো নিহঙ্গর 25টা লেসন আছে, ভোকাবুলারিও 25টা লেসন। তার মানে একটা লেসন পড়বো টেক্সট বুকের, একটা লেসন ভোকাবুলারি শেষ করব, ওখানে একটা লেসন পড়বো, প্লাস ওই লেসনের যত যাবতীয় আছে প্রবলেম গুলো সলভ করবো। বিষয়টা কি এরকম? হ্যাঁ, আমরা লেসন ওয়াইজ যাব। ধরেন আজকে এক লেসন শুরু করছি, এক লেসন ভোকাবুলারি মুখস্থ আমি ধরবো আপনাদেরকে, আপনারা বলবেন, তারপরে গ্রামার করাবো। ওই গ্রামারটা হচ্ছে কনভারসেশন যে বুকটা, ওই বুকে আমরা পড়াবো, কোথায় কোন গ্রামারটা ইউজ হয়েছে সেটা দেখাবো, দেখানোর পরে লিসেনিংটা করা দিব। মানে প্রত্যেক ক্লাসে এটা থাকবে লেসন ওয়াইজ। তাহলে এতদিন আমার ধারণা ভুল ছিল। আমি ভোকাবুলারি বিগিনিং তো আমি 1 2 3 শেষ করছি, এখন 4 এর 31 পেজের প্রথম পেজটা পড়লাম, দ্বিতীয় পেজটাতে যাবো। তাই আমি ভাবছি যে 1 থেকে 25টা শুধু ভোকাবুলারি পড়ি, তাতে তো আমার কোনো কাজ হইতো না, কারণ আমি তো ওইটা টেস্ট প্র্যাকটিস করতাম না, তাহলে তো আমার লাভ হইতো না কোনো। থ্যাংক ইউ বোঝানোর জন্য। আপনি ভুলের মধ্যে আছেন কিছুটা, তার মানে 25 লেসন ভোকাবুলারি আপনাকে পড়তেই হবে, মাস্ট। আপনি যদি আমার পড়া থাকে 1 লেসন, আপনি 25 লেসন মুখস্থ হয়ে যাক, কোনো সমস্যা নেই, আপনাকে মাস্ট পড়তেই হবে ভোকাবুলারি। জি। তো সুতরাং আপনি যত পারেন ভোকাবুলারি পড়েন, তবে একটা সাজেশনের গাইডলাইনে থাকলে কি হয়, আপনি দ্রুত শেষ করতে পারবেন, আপনার আসলে জিনিসটা ভালো হবে। না, আপনি যেটা বললেন এটাই আমার কাছে ভালো লাগছে। সেটা হচ্ছে ধরেন আমি একটা ভোকাবুলারি শেষ করলাম, শেষ করার পরে আমি আমার যে টেক্সট বুকটা আছে মিন্নানো নিহঙ্গর, ওইটার লেসন 1 আমি ভোকাবুলারি গ্রামার প্লাস একটা লেসন শেষ করলাম। তো আমি 25টা অধ্যায়ের ভোকাবুলারি 1 2 3 করে 25 পর্যন্ত শেষ করলাম, 25টা লেসনও আমি শেষ করলাম উইথ গ্রামার। এটা আই থিঙ্ক বেটার। সেটা ভালো হবে আর কি। মানে এটা কনভারসেশন বুক, আগে হচ্ছে আপনারা যেটা করবেন ভোকাবুলারি গুলো পড়বেন, ভোকাবুলারি পড়ার পরে হলো আপনারা এইগুলো ধরবেন। আর ভোকাবুলারি তো আসলে পড়তে পড়তে আসলে ভুলে যাই, তার মানে এটা হবে, এটা তো স্বাভাবিক, যেহেতু এটা আমাদের ফ্যামিলিয়ার কোনো ল্যাঙ্গুয়েজ না। ভুলবো, শিখবো, ঠিক আছে, হয়তো একটা সময় অনেকগুলাই জানবো, সব তো জানা সম্ভব হবে না, বিষয়টা এরকম আর কি। ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর কারো কোনো কোশ্চেন নাই? আমার ভোকাবুলারিতে এমনি সমস্যা না, আমি প্রায় 25 পর্যন্ত লেসন শিখে ফেলছি, কিন্তু ওই যে কথাগুলো ধরতে পারি না, যেটা কথা বলতে গেলে কি কখন বলবে সেটা ধরতে পারি না, ওই ধরতে গেলে একটু সময় লাগে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যদি আপনারা এই যে ভোকাবুলারি স্ট্রং থাকে এবং বারবার আপনাকে কি করতে হবে, যেহেতু কোশ্চেন ভোকাবুলারি পারেন, আমি একটা সফটওয়্যার আছে আমার কাছে, যেটা হচ্ছে আমি আপনাদেরকে দিব। ওই অ্যাপটা ডাউনলোড করার পরে লেসন ওয়াইজ ওইখানে প্রত্যেকটা সলিউশন দেওয়া আছে, ওই লিসেনিং গুলো আগে শুনবেন আপনি। ওই লিসেনিং গুলো আগে শুনলে আপনি ধরতে পারবেন, ওটা হলো সহজ। তারপরে হচ্ছে ইউটিউবে প্র্যাকটিস করবেন। এটা যখন আপনি পুরো গ্রামার সহ বুঝবেন, কারণ লিসেনিং এ অনেক কিছু আছে, যেমন হিতোৎসু এরান্দে কোদাসাই, আপনি এইটা কিন্তু অনেকটা বুঝবেন না, কারণ এইখানে গ্রামার আছে। কারণ যে তা ফ্রম, তে ফ্রম, নাই ফ্রম, কিছু ফ্রম চেঞ্জ আছে, এইগুলো কি আপনাদের জানা আছে? জি, কিন্তু ওই আচ্ছা গ্রামারই সমস্যা আমার। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের এই চালও একটু করতে হবে, গ্রামারটা কমপ্লিট করতে হবে, পাশাপাশি ভোকাবুলারি। এইভাবে যদি আপনারা 2 মাস সময় দেন, আমি আপনাদেরকে গোছাই দিতে পারবো N5টা। আমার কাছে যে ডকুমেন্ট আছে আর যেভাবে আছে, আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, আপনারা অনেক ভালো, কারণ অ্যালফাবেট পরে অনেক আগায় গেছেন। 2 মাসও লাগবে না, আপনারা যদি রেগুলার ক্লাস করতে পারেন ইনশাআল্লাহ শেষ করা সম্ভব।
এবার আচ্ছা আসেন জি ক্লাস। স্যার, আমার একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে আমি তো একবারে বিগিনিং আসলে, মানে ওয়ান কাইন্ড অফ, মানে একটা আছে না যে আপনার জাপানি ভাষায় বলে যে দুকু দুকু শুরু, মানে আমার মানে এরকম ধরপর, বুক ধরপর অবস্থা, যে আসলে আসলে কি এটা সম্ভব কিনা, মানে এটা আপনারও এরকম হয়েছে কিনা, অনুভূতিটা জানতে চাই, যে আসলে শুরু থেকে একটা অজানা ভাষা অ্যালফাবেট শিখা এই বয়সে এসে, বা কিভাবে আসলে এটা কিভাবে আপনি ওভারকাম করলেন, বা আপনি আপনার শুনে অনুভূতিটা জানলে হয়তো আমরা উপকৃত হব। এইবার শোনেন, আমার কাছে এক স্টুডেন্ট আছে, আপনাদের শিব ইন্টারন্যাশনালের এক বড় ডক্টর। তিনি আমার কাছে অ্যালফাবেট জি, থেকে শুরু করে সে আজকে এন3 করতেছে, মানে একসাথে এন3 করতেছে আমরা দুজন। সে আমার কাছে আলহামদুলিল্লাহ, এন5 শিখছে। আলহামদুলিল্লাহ, তার জি, বয়স হচ্ছে আলহামদুলিল্লাহ। 48, চাইলেও ওরে আসে। বাবা, দেখেন, আমাদের সিনিয়র অনেক, আমার সে 10 হলো একটা বছরের বড় সার্জারি হবে। ডক্টর। জি, তিনি হলো সার্জারি ডাক্তার, বুঝতে পারছেন? তিনি জি, এন4 আমি শেষ করছে টেক্সটাইল গত ইঞ্জিনিয়ার। ডিসেম্বর। হ্যাঁ, জি। যাই হোক, আপনার সাহস দিলাম। আর এখন যেটা হচ্ছে, থ্যাংক ইউ। এইবার আসেন আমার কোর্স ফি কয় টাকা, আমি কিভাবে পড়াবো। অ্যাকচুয়ালি আমি জি মানে বলবেন। কি বলে, এটা আমি সার্ভিসটা খুবই কম, মানে টাকাটা খুবই কম নেই, সার্ভিসটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। আমার স্টুডেন্ট তো দেখছেন যে পুরাতন স্টুডেন্ট অনেক আছে, অনেকে পাস করে গেছে, অনেকে জাপানে আছে। তো এখন ব্যাপার হচ্ছে, আমি চাইছিলাম 2000 টাকা করে হলো লিসেনিং ব্যাচ করাতে। যেহেতু আপনারা সবাই বিগিনার, আমার হচ্ছে এক লেসন থেকে শুরু করতে হবে। এটার সাথে তো দ্বিমত কেউ নাই, আছেন? না, না, আমি সহমত পোষণ করছি। থ্যাংক ইউ। আমার হচ্ছে লেসন 1 থেকেই শুরু করতে হবে। সুতরাং এটা হলো 2000 টাকা করে সম্ভব না। আপনারা যদি 5000 টাকা করে দিতে পারেন, তাহলে হচ্ছে আমি আপনাদের N5টা সম্পূর্ণটা কমপ্লিট করে দিতে পারবো। আমার টাকাটা হচ্ছে দুইবারে দেওয়া যায়। ধরেন 2000 এখন, অথবা 3000 পরে, 1 মাস পরে। টাকাটা দুইবারে পেমেন্ট করা যায়। বুঝতে পারছেন? আপনাকে আচ্ছা, প্রেশার নেওয়া লাগবে না। এটা তো অনেক ভালো। জি, আপনাদের জন্যই। আর আমার ব্যাপারে হয়তো আপনারা ইউটিউবে দেখছেন, আর আমার অনেক স্টুডেন্ট অলরেডি মানে N4 এর ব্যাচ আছে। আর N4 এর জন্য যদি আপনাদের বলি, N4 এর জন্য আলাদা স্পেশাল করাই আমি, সেটা হচ্ছে একটু দেখেন, N4 এর জন্য আপনাদের আরো সুবিধা হবে। মানে এই যে এখানে সব সাজানো আছে, আপনাদের কখন কি লাগবে, এই যে প্রত্যেকটা লেসন ওয়াইজ আমাদের এখানে চালু করা আছে, মানে অডিও ক্লিপ, এইগুলো প্রত্যেকটা লেসনের লিসেনিং। তো এই লিসেনিং কমপ্লিট করতে পারলে আশা করি ইনশাআল্লাহ N4 এর লিসেনিং এর সমস্যা থাকবে না। দেখতে পাচ্ছেন 47, 48, 49, 50 প্রত্যেকটা লেসনের একটা করে কিন্তু আমার কাছে কি আছে, অডিও ক্লিপ আছে। এরপরে আর কি আছে দেখেন, ভিডিও, মানে যে কনভারসেশন যেটা আছে 26 থেকে 50 লেসন পর্যন্ত ভিডিও আছে। মানে এই ভিডিওটা কি করে, এই ভিডিওটা হচ্ছে আপনাদের অভিনয় করে দেখাবে যে 26 বছরের কায়য় আপনাকে কি বলা হচ্ছে। どこに出したらい কথা いで বুঝতে すか পারছেন? এটা হচ্ছে N4 এর জন্য। 燃 জাস্ট えるゴミは N5টা এইভাবে সাজানো নেই, 月 N4টা 水 সাজানো আছে। 金の N5টা আপনাদের সুন্দর 朝 করে だ শেষ করতে পারেন। N4 এর জন্য ইনশাআল্লাহ আপনাদের কোনো কিছু করা লাগবে না। বাসায় বসে 2টা মাস সময় দিবেন আমাকে, আমি আপনাদের N4টা অনেক সুন্দরভাবে কমপ্লিট করা দেবো ইনশাআল্লাহ। যদি আপনারা N4 করেন এখন ভবিষ্যতে। এখন এখন যেহেতু স্যার আমরা বিগিনার, যেমন আমি তো ভোকাবুলারি শুরুই করছি মাত্র, জাস্ট লেসন 4 এ আছি। দেখা গেছে লেসন 1 2 3 এর মাঝখানে অনেক কিছু ভুলেও যায়, আবার রিভাইজ করবো, এটাই স্বাভাবিক। এখন আমি আসলে ওভারকাম করতে পারবো তো ইনশাল্লাহ? আমি তো হচ্ছে ইনশাআল্লাহ, ইচ্ছা আছে এবং চেষ্টা আছে, ইনশাল্লাহ। দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আপনি লেগে থাকেন আহ, ইনশাআল্লাহ। আর আর সকল সময় পাবেন, আমি অনলাইন থাকি সব সময়। আপনাদের যে কোনো সমস্যা আপনারা সব সময় আমাকে পাবেন, এটা একটু মনে রাখতে পারেন। যে যে ভাইয়া আরেকটা বিষয়, আপনি কখনো, যখন কথা বলছিলেন তখন আমার কাছে মনে হচ্ছিল যে একজন জাপানিজ কথা বলছে। আসলে বাঙালিরা এত ভালো বলতে পারাটা, এটা অবশ্যই প্রশংসার বিষয়। ধন্যবাদ। তো আমাদেরকেও একটু এইভাবে শিখাবেন, যাতে অন্তত আমরা বলতে পারি, বুঝতে পারি আর কি। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, এখানে যারা আছেন তাদের কোনো কথা থাকলে বলতে পারেন। ইমন সান, আপনার থেকে কত নিছিলাম একটু বলে দেন ভাইদেরকে।